آله وصحبه وأهل بياته والأولياء أجمعين برحمتك يا أرحم الراحمين पीर पंजा तरफा के दरबारी अलाही सज्जकांशी सज्जकाई हजरत शाह सूफी मौलाना बाबा शाहजान मजुमदार पाके चरणे बक्तव्য চুপ রেখে শুরু করছি আজকের আলোচনার প্রথম অংশ। প্রিয় বন্ধুগণ, আমরা জানি 5 আগস্ট পর হয়েছে বাংলাদেশের মধ্যে কি চলছে এটা আমাদের সকলের মধ্যে কম বেশি জানা হয়েছে। যারা রাস্তায় আছি, ঘরে আছি, বাসায় আছি, চাকরিতে আছি, সকলের মধ্যে একই রকমের বক্তব্য। দেশে কি চলছে এইসব আমরা পরিবারপন্থী মানুষ, আমরা রাজনৈতিক বুঝি না, আমরা রাজনৈতিক করি না, আমরা ধর্ম করি, আমরা সতীবাদের অংশে অবস্থান করি, আমরা চোখ বন্ধ করে ধ্যান করি, আমরা আল্লাহর দর্শনে চিন্তা করি। কিন্তু আমাদের পূর্বপুরুষগণ যাহা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম বিনিময় করি। সেই প্রেম বিনিময়ের সূত্র আমাদের সামনে যে নিশান রয়েছে, প্রথমে হলো আমার মুর্শিদে কেবলা হযরত বাবা শাহজাহান শাহ, দ্বিতীয় হলো উনি আউলিয়াগণ, তারপরে হলো নবী রাসূল, তারপরে হলো মানব সমাজ এবং সারা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ কি চায়? এই বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই বাংলাদেশের মানুষের মধ্যে কত জাত, কত ধর্ম, কত গোত্র রয়েছে, এটা যার যার মতের ব্যাপার, যার যার আদর্শের ব্যাপার। কিন্তু সকল ধর্ম ও গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা কলমার মাধ্যমে, কলমা তৈয়বার মাধ্যমে প্রকাশ হয়েছে এবং প্রমাণ হয়েছে। এর ভিতরে হলো আমাদের ভালোবাসা ও জিন্দেগি। আমরা মায়ের পেটের থেকে আইসে কিন্তু ধর্মকে আমরা আমাদের মধ্যে আনতে পারি নাই, ধীরে ধীরে আমরা আদর্শ শিখেছি, তার ধর্ম অনুযায়ী আমরা চলতে, করতে, বলতে শিখেছি। আমাদের তরিকতের মানুষ, আমাদের ধর্ম প্রায় মানুষ, এরা ক্ষতি জিনিসটা যদিও পূর্বে বুঝত, এখন ক্ষতির থেকে সবসময় সাবধান থাকে। আমাদের আদর্শের মধ্যে একটা ধারা আছে, সেটা হচ্ছে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি কারো ক্ষতি করিও না। এটা হলো রাসূলের আদর্শ। সেই ধারা অনুযায়ী আমরা সুফিবাদের মধ্যে যারা রয়েছি, বেশিরভাগই আমরা ঘরের মধ্যে অবস্থান আগে রয়েছি। আমাদের উদ্দেশ্য হলো এটা, যাই করে আল্লাহ তো করে। আসমানে আল্লাহ আছে, জমিনে আল্লাহ আছে, সর্ব জায়গায় সর্বস্থানে আল্লাহ বিদ্যমান, যেদিকে তাকায় সেদিকে আল্লাহ রয়েছে। কিন্তু আল্লাহকে পাইতে হলে রাসূলের আদর্শ অবশ্য লাগবে। সে যে রাসূলের আদর্শ আমাদের কাছে আনায়ন করে দিয়েছেন আমার মুর্শিদ কেবলা খান, যার মুর্শিদ কেবলা খান। আমরা একটা জিনিস চিন্তা করবো, বেশি কথার মধ্যে আমি যাবো না, যেহেতু এটা উদ্বোধনীয় আলোচনা শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আজকের এই আলোচনাটা হলো, এই প্রতিবাদ বন্ধনটা হলো কি, কিসের উপরে? ধর্মের উপরে আঘাত। আপনারা একটা কথা আগে জেনে নেন, ধর্মের উপরে যখন আঘাত করা হয়, শুধু মুসলমান নয়, পৃথিবীর কোনো জাতি তা মেনে নেবে না। এরপরে আসলে আমরা ফয়সালার দিকে যাই। সেই ফয়সালা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, আমার নূর হইতে আমার রাসূলের নূর সৃষ্টি না করতাম, তবে জগতে আমি কোনো মাখলুকাতের সৃষ্টি করতাম না, কোনো মানব জাতি সৃষ্টি করতাম না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে, পৃথিবীর মাধ্যমে, পৃথিবী সৃষ্টি করার পরে মানব জাতির মাধ্যমে ধর্ম শুরু করেছেন। তিনি আদর্শ মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, তিনি প্রশংসা মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, প্রশংসা করার দায়িত্ব তিনি একমাত্র তিনি বন্ধুবর্গকে দিয়েছেন। কোন আলেম সমাজকে প্রশংসা করার জন্য দেন নাই, কারণ প্রত্যেকটি আলেম সমাজের মধ্যে অবশ্যই গুণের একটা অংশ রয়েছে। সেই গুণের অংশটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রত্যেকের মধ্যে খাবারের চাহিদা আছে, টাকার চাহিদা আছে, দুনিয়ার চাহিদা আছে, টাকা ধন দৌলতের চাহিদা আছে, ছিল না একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এটা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে আদর্শ ছিল, সেটা হলো মানব সভ্যতার আদর্শ, সেটা হলো আল্লাহর প্রশংসিত আদর্শ। এটাই হলো ধর্মের সম্পূর্ণতা। তার পরবর্তীকে বেলাইতি জামানাত যখন আমাদের সামনে আসলো, আমরা আমাদের জন্ম ভাগ্য অনুযায়ী যখন বেলাইতি জামানার মধ্যে আগমন করলাম, এখানে জানতে পারলাম পূর্বে ছিল নবী রাসূলের জামানায়, বর্তমান হলো ওলি আউলিয়ার জামানা। মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটো
দরজা ছিল, একটা হলো নবীতির দরজা, আরেকটা হলো বেলায়েতের দরজা। নবীতির দরজা ছিল কালের জন্য বন্ধ হয়ে গেল, বেলায়েতের দরজা চালু রইল। বেলায়েতের দরজার অর্থ হলো পূর্বে আল্লাহর সাথে আল্লাহর নিকটে কোনো সংবাদ পৌঁছাতে হলে বা আনতে হলে তত একজন ফেরেশতার মাধ্যম দিয়ে আদান প্রদান করতে হতো, কেউ একজন সাক্ষী থাকতো। বর্তমানে আল্লাহ পাকে সাক্ষী দিয়েছেন, আমি তোমাদের অতি নিকটে অবস্থান করি, সাই রবের নিকটে। যেহেতু তুমি অন্তরে, তোমার অন্তরে আমি বসত করতেছি, সেই ক্ষেত্রে তোমার অন্যায় অপরাধ গুলো তুমি নির্ণয় শুরু করতে পারো। আমি আল্লাহ কাছে ফরিয়াদ করলে, করুণ করলে, তুমি যদি আমি আল্লাহ কাছে নত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো এবং তোমাকে পুরস্কার দান করবো, যাতে তুমি সত্য পবিত্র রাস্তা পরিচালিত হতে পারো। সেইভাবে হলো আমাদের চলার পথ। এই চলার পথের মধ্যে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করতেছে, হুমকি দিতেছে, মারধর করতেছে, ভাঙচুর করতেছে, এরা কারা? এরা মুসলমানের দাবিদার। আমার একটা কথা আপনাদের কাছে, আপনাদের প্রতি আমার একটা মেসেজ। সেই মেসেজ হলো, আমরা ধর্মকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি। কোনো ভালোবাসার মধ্যে কোনো জাত জাতাতে কোনো পার্থক্য নেই। ভালোবাসা সকলের জন্য এক সমান। যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করে, তবে একটা মজলিস আছে, একটা বিচারের কাজ করা আছে, একজন ব্যক্তিবর্গ আছে, তার মধ্যে উপস্থাপন করে তার অন্যায়টুকুকে দেখিয়ে দিয়ে তারপরে তার যতটুকু সাজা দেওয়ার কথা ততটুকু সাজা দেবে। হয়তো সে 6 মাস জেল থাকবে, না হলে সে প্রাণ দেবে, অর্থাৎ তার ফাঁসি হবে, দুইটার থেকে একটা হবে। এইভাবে হচ্ছে বিচারের একটা প্রতিষ্ঠিত। এই বিচার বাংলাদেশে সারা পৃথিবীর ভিতরে ওলি আউলিয়া নবী রাসূল ছাড়া এই বাংলাদেশে সারা পৃথিবীর ভিতরে নবী রাসূল ওলি আউলিয়ার মাধ্যমে বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নবী রাসূল ওলি আউলিয়া ছাড়া কোন বিচারের স্থান প্রতিষ্ঠিত হয় নাই। আজকে তারা বিচারকে প্রতিষ্ঠিত করেছে ন্যায় পক্ষে। আজকে তারা কলমা আইন করেছে বাংলাদেশে, সারা পৃথিবীতে তারা আদর্শের কথা বলছে, রাসূলের কথা বলছে, সম্মান শ্রদ্ধা করছে, রাসূলের প্রতি প্রেম বিনয় করছে, নিজেকে সম্পূর্ণ আল্লাহর নামে বিলিয়ে দিচ্ছে, নিজের লোক লালসা হিংসা বিদ্রোহ ওইরূপ অহংকার থেকে সব নিজেকে তুচ্ছ করে এক আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে। তারা মানুষ হিসেবে গণ্যিত, লেবাসদারি আউযুবিল্লাহ বিসমিল্লাহদারি মানুষ অপর আলেম হিসেবে গণ্যিত সমাজে হতে পারে, কিন্তু প্রকৃতি মুসলমান হলে অন্তরে আদর্শে শান্তি নেই। যাদের অন্তরে শান্তি নাই, যাদের অন্তরে হিংসা পোষণ হয়, তারা কখনো শান্তিতে থাকে না। তারা রাত্রে অশান্তিতে থাকে, দিনে অশান্তিতে থাকে। তাদের দুশ্মন তাদের ক্ষতি করে, তাদের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, ছোট ভাইয়ের উপর হামলা করে, বাপের উপর হামলা করে, ভাইয়ের উপর হামলা করে। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে প্রথমে এই যে বৈষম্য আন্দোলনের পরবর্তীকে সময়ের মধ্যে কি হলো, 5ই আগস্টের পরে 6ই আগস্টের পরের থেকে ধীরে ধীরে হামলা শুরু হলো। আমরা স্বপ্ন করি নাই, আমরা কথা বলি নাই, আমরা ঘরে বসে বসে আল্লাহকে পূজা করছি, দুনিয়ার মানুষের জন্য শান্তি কামনা করেছি, আল্লাহর পক্ষ হইতে বাংলার জাতির জন্য শান্তি কামনা করেছি, আল্লাহর পক্ষ হইতে হেফাজতের কামনা করেছি। অবশেষে আমাদের উপর হাঙ্গামা এসে গেল। আস্তে আস্তে যিনি আমাদের আদর্শবান, তিনের উপর হামলা আসলো। প্রথমে শাহজালাল শাহজালাল থেকে শুরু করে যত আউলিয়াতে হুমকি দিয়ে, চিঠি দিয়ে, তারিখ দিয়ে, চেক দিয়ে হামলা দিল। এই হামলাগুলো যখন দিচ্ছিল তখন অবশ্যই যারা মাজার কর্তৃকের মধ্যে দায়িত্ব ছিল, তারা সাবধানে ছিল, তারা চেষ্টা করেছিল, আশেপাশে মানুষকে জানিয়েছিল, কিন্তু হামলা থেকে তারা বাঁচতে পারে নাই। একভাবে না একভাবে হামলাতে শিকার হয়েছে। অবশেষে কিন্তু মাজারে হামলা করার পরে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। আমাদের বন্ধুগণ যারা তরিকতের অন্তর্ভুক্ত, তারা রাতের দিনে রাস্তায় থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাইছে নিরাপত্তা আল্লাহর কাছে। কিন্তু আপনার কাছে আসে দৃশ্য হলো আমরা বাহ্যিক জগতে বসত করি, আমরা কাফের করি, আমরা ভাত খাই, আমাদের পেটে খিদা লাগে, আমাদের টাকার দরকার হয়, যার কারণে আপনার কাছে আসা। যদি আমরা ভাত না খাইতাম, দুনিয়াতে বসত না করতাম, তবে আপনার কাছে আসতাম না, আল্লাহর উপর ভরসা রাখতাম। যেহেতু আপনার কাছে আসতে হচ্ছে একমাত্র এই কারণে, আমি নয়, আমার ছোট ভাইয়ের নিরাপত্তা প্রয়োজন আছে, আমি নয়, আমার পিতার ওই আদর্শিত দরজা, ওই আদর্শিত মাজারের নিরাপত্তা প্রয়োজন আছে। তা আমরা কখনো রিপুকে, ওই বাহিক রিপুগুলাকে, ওই জঙ্গল ভাঙ্গা, ওই যে শিয়াল কুকুর গুলাকে আমরা সামলাতে পারছি না। আপনারা সামলান, এটা আপনাদের কাজ। কিন্তু আমাদেরকে কি আশ্বাস দিলেন? আমাদেরকে আশ্বাস দিলেন আর বাঞ্চুর হবে না, আর বাঞ্চুর হবে না, হামলা হবে না। যারা হামলা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনয়ন করা হবে। কিন্তু অবশেষে দেখা গেল মাজার ভাঙ্গা ভঙ্গা যদিও হয়েছে, এখন বর্তমান অত্যন্ত মানুষ ব্যক্তিগত
যুবকদের উপর হামলা শুরু হয়েছে গত রাত্রে, অর্থাৎ এটা 29শে সেপ্টেম্বর দিবারাত্রিতে আমাদের একজন বন্ধু বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত বললে চলবে, কারণ তিনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন কাজী জাবের, জনাবে কাজী জাবের, তিনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। আমি নেটের মাধ্যমে দেখেছি বাংলাদেশের নাম পৃথিবীর ভিতরে যে কোনো আলেম থাকে, হয়তো আমার সামনে আসুন, না হলে আমাকে ডাকুন, কোনো সঙ্গে লাগবে না, আলোচনা করি, সবাই যেন শুনুন, বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। এমন একজন আলেমের বাড়িতে হামলা করেছে কারা? আমি জানতে চাই এই দেশে হাঙ্গামা সৃষ্টি করলো কারা? এলাকার নামকারী মুসলমান, নামকারী মুসলমান। এই মাথার উপরে হামলা করলো কারা? এরা নামকারী মুসলমান। তারপরে ওরা মনোজির হিয়াজুরি বাড়িতে হামলা করলো কে? নামকারী মুসলমান। তারপর কাজী জাবেরের বাড়িতে যিনি হামলা করেছে তারা নামকারী মুসলমান। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, কাজী জাবেরের বাড়ির মধ্যে যেভাবে হামলা করেছে, নারী শিশুকে আমাকে ছাত্রী দেয় নেই। সুতরাং এটা ধারণা করা হচ্ছে তারা তো চোখ বন্ধ করে ধ্যান করতেছে, কোনো দিকে তাকাচ্ছে না। তাদের ছোট ভাই আছে, মা আছে, বাপ আছে, তাদের উপর ধাক্কা মারি, রক্তাক্ত করি, দেখি তারা ধ্যান ভাঙিয়ে দেখি। এখন আমরা চোখ খুলেছি, কিন্তু অন্তরের ধ্যান ছাড়ি নেই, মনের ধ্যান ছাড়ি নেই। যেহেতু চোখ খুলেছি, দেখতে শুরু করেছি, দেখাতে শুরু করেছি, দেখবো, দেখাবো, সত্যতা প্রমাণ করবো। আমি আমার পরে অনেক বক্তারা আছে নিশ্চয়, আমি আশা রাখি এখানে অনেক বড় বড় বক্তা আছে। এখানে আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক আল্লামা শাকির রফিকুল ইসলাম বাঙালি, এবং আমার সামনে আছে বাংলাদেশের সুনামধন্য জনাব ছোট আবুল সরকার। আবুল সরকারের সাথে আমার কোনো এক সময় সাক্ষাৎ হয়েছিল 2009 সালে ফকুল্লাহ মাতলা। আমিও সেই জায়গার মধ্যে অবস্থান করেছিলাম। আমার কাছে প্রশ্ন করা হয়েছিল, তুমি কোন তরিকার? আমি বললাম পীর পাঞ্জাতন বাগদরবারে হাবি। আমি বললাম যেখানে মানুষের শেষ, যেখানে সব তরিকার শেষ, সেখানে পাঞ্জাতন তরিকার শুরু। তখন এটা ভিত্তি করে যদি একটা ভিডিও করেছিলেন, একটা ক্যাসেট করেছিলেন, সেই ক্যাসেটের নাম ছিল মানুষের যেখানে আল্লাহ শুরু সেখানে। আমি ওই তরিকার অন্তর্ভুক্ত। বন্ধুগণ, আমি রাস্তার মানুষ নয়, আমি রাস্তা পাশার মানুষ নয়, আমার আদর্শের রাস্তা পাশা নয়। আমার আদর্শ ধ্যান করো, আল্লাহর উপাসনা করো, নিশ্চয় আল্লাহ সাহায্য করবে। কিন্তু আমার ভাই বন্ধু পিতার সমুদ্রের ধারা আছে, আমার পূর্বপুরুষের পবিত্রতার উপর আঘাত করেছে, যার কারণে আমাকে এখানে আসতে হলো। যেহেতু আসেছি, চোখে দেখেছি, এই রাজপথে দেখেছি, অবশ্যই এখানে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করবো, সত্যকে প্রতিষ্ঠিত করবো, এবং তরিকতার মানুষকে আমরা চিন্তাবাদ ঘোষণা করবো। কথা হবে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে।